আমরা প্রোনাউন কোনগুলোকে বলি? হ্যাঁ, নাউন যেগুলো থাকে, নাম, বিভিন্ন ধরনের নাম হতে পারে। মানুষের নাম হতে পারে, একটা বাহিনীর নাম হতে পারে, হ্যাঁ? একটা শ্রেণীর নাম হতে পারে। এরকম অনেক ধরনের নাম হতে পারে, একটা শহরের নাম হতে পারে। এই নাউনগুলোর পরিবর্তে যেগুলো বসে, সেগুলোকে আমরা প্রোনাউন বলি। তাই তো? প্রোনাউনকে আমরা যদি ভাগ করি, মোটা দাগে ৪ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পার্সোনাল, একটা ডেমনস্ট্রেটিভ, একটা রিফ্লেক্সিভ এবং আরেকটা ইনডেফিনিট। এই ৪ ধরনের ভাগই প্রোনাউনের সবচাইতে প্রমিনেন্ট। আমি রিপিট করছি, পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, রিফ্লেক্সিভ এবং ইনডেফিনিট। আমাদের আজকের আলোচনাটা পার্সোনাল প্রোনাউনকে ঘিরে। পার্সোনাল মানে ব্যক্তিগত, হ্যাঁ, ব্যক্তি সম্পর্কিত। ঠিক একইভাবে প্রোনাউন তো বললাম, তার মানে বুঝতেই পারছি যে ব্যক্তি সম্পর্কগুলো মানে ব্যক্তি সম্পর্কিত শব্দগুলোই যেগুলো নাউনের পরিবর্তে বসে, সেগুলি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তার মধ্যে আই, উই, ইউ, হি, শি, ইট, দে এগুলো আমরা সবাই জানি। হ্যাঁ, আমার তো একটা নাম আছে। ওই নামের পরিবর্তে আমি ব্যবহার করি যে হ্যাঁ, আই ফিল ইউ, রাইট? কিংবা আই ওয়ান্ট টু গো দেয়ার। এই আই নিশ্চয়ই আমি, একটা ব্যক্তি, আমার পরিবর্তে বসছে। ঠিক একইভাবে উই, ইউ, হি, শি, ইট, দে এগুলো নিশ্চয়ই কারো না কারো পরিবর্তে বসে। নাউন, কোনো নাউনের পরিবর্তেই শব্দগুলো বসে। কিন্তু আমাদের এর বাইরে এর দুটো ফর্ম জানা দরকার। কারণ আমরা যখন সেন্টেন্স তৈরি করি, আমরা যখন এই বিষয়ে আরো অনেক বেশি কিছু বলতে যাই, ব্যক্তি সম্পর্কে লিখতে যাই, তখন আমাদের এই দুটো ফর্ম খুব জানতে হয়। একটা হচ্ছে অবজেক্ট এবং আরেকটা হচ্ছে পজেসিভ। এই আই এর অবজেক্টটা কি? বলেও সে আমাকে একটা ফুল দিয়েছে। কাকে দিয়েছে? এই যে কাকে যে প্রশ্নটা, এইটাই কিন্তু অবজেক্ট নির্ধারণ করে। আমাকে দিয়েছে, মি, হি গেভ মি আ ফ্লাওয়ার। তার মানে এই মিটা হচ্ছে অবজেক্ট। আর পজেসিভ ব্যাপারটা কি? যেটা অধিকার প্রকাশ করে, বিলঙ্গিংনেস। আমার, আমার বই, আমার ফোন, আমার আইডিয়া। হ্যাঁ, সেটা মাই বুকও হতে পারে, আবার আমরা এও বলতে পারি দিস বুক বিলংস টু মাই। আমার, এই জন্য আমি এখানে দুটো পজেসিভ ফর্ম রেখেছি আইয়ের, একটা হচ্ছে মাইন এবং একটা হচ্ছে মাই। ঠিক একইভাবে উই, আমরা, আস, আমাদেরকে, হি গেভ আস দ্য পারমিশন, আস, অবজেক্ট, আর আওয়ার্স, রাইট? দিস বুক বিলংস টু আওয়ার্স। এই বইটা আমাদের। আমরা যখন একটা গ্রুপ অফ পিপলের কথা বলি, ঠিক একইভাবে ইউ এর অবজেক্ট ফর্ম হচ্ছে ইউ এবং পজিটিভ ফর্ম হচ্ছে ইয়োর্স। হ্যাঁ, এই যে দিস আইডিয়া ইজ ইয়োর্স, এই আইডিয়াটা তোমার। আমরা যখন তোমার বলতে যাই, তখন তো এই পজিটিভ ফর্মটা বোঝায়। অবশ্য আমরা যখন এটা বলি যে দিস ইজ ইয়োর আইডিয়া, ওই ইয়োর শব্দটাও কিন্তু পজিটিভ ফর্ম প্রকাশ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখানে থার্ড পার্সনের ক্ষেত্রে এগুলো হচ্ছে, এটাও ফার্স্ট পার্সন, এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, আমরা সবাই জানি। এটা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। ইউ তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল দুটোই, তুমি এবং তোমরা দুই অর্থে ইউ ব্যবহৃত হয়। এবং শেষে যেগুলো দেখছি হি, শি, ইট, এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার। এই হি এর পজিটিভ ফর্ম হচ্ছে হিজ, শি এর পজিটিভ ফর্ম হচ্ছে হার্স এবং ইট এর পজিটিভ ফর্ম হচ্ছে ইটস। একটু আগে যখন আমরা আই এর পজিটিভ ফর্ম বলছিলাম যে মাইন অথবা মাই, ঠিক একই রকম। আর অবজেক্টের ক্ষেত্রেও ব্যাপারটা যেমন সে আমাকে থ্রেট করেছে। ঠিক আছে? সরি, আমি তাকে থ্রেট করেছি এমন যদি বলি, হ্যাঁ, আই থ্রেটেন্ড হিম। এই যে হিম ব্যবহার করলাম, হি এর অবজেক্ট, কারণ আমার সেন্টেন্সে দরকার ছিল যে তাকে। সুতরাং আমি তো আর সে লিখলে হবে না, আমাকে নিশ্চয়ই ওর অবজেক্টটা লিখতে হবে। সো আমাদের এটা জানা দরকার যে হি এর অবজেক্ট কি ছিল, হিম। শি এর অবজেক্টটা হার। I gave her the idea. I gave her an excellent
বুক, রাইট? ঠিক একইভাবে ইট, ইটের অবজেক্ট ইট। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি বলি যে যে কোনো সময় যদি আমরা একটা বিষয়ের অবজেক্ট চিন্তা করি, যে আইডিয়াই ধরেন, আইডিয়ার অবজেক্টটা কি ইট, কিংবা একটা কুকুর এর অবজেক্টটা কি ইট। হ্যাঁ, আই গেভ ইট সাম ফুড, ইটটা কি এখানে অবজেক্ট। সুতরাং ইট সাবজেক্টও হতে পারে, আবার অবজেক্টও হতে পারে। ইটের অবজেক্টও কিন্তু ইটই, কিন্তু পজিটিভ ফর্মটা কিন্তু ইটস। আমি যদি বলি ইটস কালার ইজ ব্ল্যাক, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি নাই। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আই টি অ্যাপোস্ট্রফি এস লিখলে কিন্তু এটা আসলে বোঝায় ইট ইজ। এটা আর এটা গুলিয়ে ফেলার কোনো কারণ নাই, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি নেই। এটা হচ্ছে ইটের পজিটিভ ফর্ম, ইটস কালার ইজ ব্ল্যাক। আমি যদি বলি যে আই বট আ পেন, গতকালকে আমি একটা কলম কিনেছি, অ্যান্ড ইটস কালার ইজ ব্ল্যাক, এই ইটস কিন্তু আইটি এস লিখতে হবে। আইটি অ্যাপোস্ট্রফি এস লিখলে কিন্তু রং, কারণ এই ইটসটা হচ্ছে পজিটিভ। ঠিক একইভাবে দে এর অবজেক্ট হচ্ছে দেম এবং পজিটিভ ফর্মটা হচ্ছে দেয়ার্স। ঠিক আছে? সো আমরা আশা করছি পার্সোনাল প্রোনাউন বুঝতে পেরেছি। পার্টিকুলারলি পার্সোনাল প্রোনাউনগুলোর যে ফর্ম, অবজেক্ট এবং পজিটিভ, আপনারা বাসায় এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স লেখার চেষ্টা করেন। যদি সমস্যা তৈরি হয় কমেন্ট বক্সে লিখবেন, I will definitely address it. Thank you.